ফিফা বিশ্বকাপ 2026 পরিসংখ্যান। রোনালদো মেসির বিশ্বকাপ রেকর্ড ভাঙলেন। ইংল্যান্ডের দুর্ভাগ্যজনক 200 গোল নিয়ে সর্বকালের চতুর্থ স্থানে মদ্রিজ। ফিফা বিশ্বকাপে আরও একটি রেকর্ড ভাঙার দিন দেখা গেল, যেখানে এবার ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে এসে রেকর্ডটি নিজের করে নিলেন। তার জোড়া গোলে পর্তুগাল উজবেকিস্তানকে 5-0 গোলে বিধ্বস্ত করে এই আসরে তাদের প্রথম জয় তুলে নেয়। এরপর ইংল্যান্ড ঘানার বিপক্ষে গোল শূন্য ড্র করে এবং এই প্রক্রিয়ায় টমাস তুখেলের দল কিছুটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডও গড়ে। পর্তুগাল 5-0 উজবেকিস্তান। দিনের সবচেয়ে বড় রেকর্ড। ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম খেলোয়াড় হিসেবে 6টি ভিন্ন বিশ্বকাপে 2006, 2010, 2014, 2018, 2022 এবং 2026 এই 6টি বিশ্বকাপে গোল করেছেন। আপনার জানার আগ্রহ থাকলে বলি, লিওনেল মেসিও 6টি বিশ্বকাপে খেলেছেন একমাত্র অন্য খেলোয়াড় হিসেবে, কিন্তু 2010 সালের আসরে তিনি দিয়েগো ম্যারাডোনার প্রশিক্ষিত আর্জেন্টিনা দলের হয়ে গোল করতে ব্যর্থ হন। রোনালদো বিশ্বকাপে এক ম্যাচে একাধিক গোল করা বিশ্বের বয়স্ক খেলোয়াড় হয়েছেন। 41 বছর 138 দিন। এই টুর্নামেন্টে লিওনেল মেসির গড়া রেকর্ডটি ভেঙে দিলেন তিনি। ক্যামেরুন রাজান মিলার 1994 সালে 42 বছর 39 দিন পর রোনালদো বিশ্বকাপে গোল করা দ্বিতীয় সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। 2018 সালে স্পেনের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর পর নুনো মেন্ডেস বিশ্বকাপে সরাসরি ফ্রি কিক থেকে গোল করা দ্বিতীয় পর্তুগিজ খেলোয়াড়। পুরুষদের ফিফা বিশ্বকাপে নিজ দেশের হয়ে সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে বয়স্ক গোলদাতা হওয়ার অনন্য কৃতিত্বের অধিকারী একজন খেলোয়াড় রয়েছেন মাইকেল লাউড্রফ ডেনমার্ক, লিওনেল মেসি আর্জেন্টিনা এবং ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল। উজবেকিস্তানের বিপক্ষে রোনালদো পর্তুগালের হয়ে তার 24তম বিশ্বকাপ ম্যাচ খেলেন। কেবল লিওনেল মেসি 28 এবং লোথার ম্যাথিউস 25 তার চেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন। উজবেকিস্তান হলো 49তম দেশ যার বিপক্ষে রোনালদো গোল করেছেন। তিনি এখন 230 ম্যাচে অবিশ্বাস্য 145টি গোল করেছেন। ফিফা বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনালদো ইউসেবিউকে ছাড়িয়ে গেছেন। 22 বছর 183 দিন। উজবেকিস্তানের বেকরুজ করিম 18 বছর 320 দিন এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো 41 বছর 138 দিন মধ্যে 22 বছর এবং 183 দিনের ব্যবধানটি ফিফা বিশ্বকাপের ইতিহাসে একটি ম্যাচ শুরুর একাদশে থাকা দুই খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান হয়ে উঠেছে। ইংল্যান্ড 0-0 ঘানা। ইংল্যান্ডে টানা 12টি প্রতিযোগিতামূলক ম্যাচ জয়ের থাবা শেষ হলো। অক্টোবর 2024-এ গ্রিসের বিপক্ষে ম্যাচের পর এই প্রথম তারা তো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ জিততে ব্যর্থ হলো। ঘানা 2010 সালের পর দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে অপরাজিত থাকলো। 2010 সালে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। ঘানার বিপক্ষে ইংল্যান্ডের 79% বল দখলে ছিল, যা গত 60 বছরে ফিফা বিশ্বকাপে গোল করতে ব্যর্থ হওয়া যে কোনো দলের মধ্যে সর্বোচ্চ। 2026 ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে ঘানার 2টি শট যে কোনো দলের মধ্যে যৌথভাবে সর্বনিম্ন এবং গত 60 বছরে ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের কোনো ম্যাচে হজম করা সর্বনিম্ন গোল। ফিফা বিশ্বকাপে এটি ছিল ইংল্যান্ডের 13 গোল শূন্য ড্র। ইতিহাসের অন্য কোনো দলের 9টি বেশি এমন ড্র নেই। ফিফা বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে ইংল্যান্ড তাদের অপরাজিত থাকার ধারা 9টি ম্যাচে প্রসারিত হয়েছে। জুড বেলিংহাম ইংল্যান্ডের হয়ে 50তম ম্যাচ খেলেন। 22 বছর এবং 359 দিন বয়সে তিনি জাতীয় দলের হয়ে এই মাইল ফলকে পৌঁছানো সর্বকনিষ্ঠ ইংলিশ খেলোয়াড়। 93 এবং 430। ইংল্যান্ড তাদের 93% পাস সম্পন্ন করেছে, যা বিশ্বকাপের কোনো ম্যাচে তাদের যৌথভাবে সর্বোচ্চ 1966 সাল থেকে, এবং প্রতিপক্ষের অর্ধে 430টি পাস সম্পন্ন করেছে, যা বিশ্বকাপের কোনো ম্যাচে তাদের সর্বোচ্চ 1966 সাল থেকে। 125। মার্ক গেহি আজ 125টি পাস সম্পন্ন করেছেন, যা ফিফা বিশ্বকাপের কোনো ম্যাচে ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ে করা সর্বোচ্চ পাস। পানামা বনাম ক্রোয়েশিয়া। লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার হয়ে তার 200তম ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো 230, বাদের আহমেদ আল মুতাওয়ারা 202 এবং লিওনেল মেসি 201। এরপর তিনি চতুর্থ খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন। 40 বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়রা এই বছরের ফিফা বিশ্বকাপে 10টি ম্যাচ খেলেছেন, যা পূর্ববর্তী যে কোনো সংস্করণের চেয়ে বেশি। পানামা এখন বিশ্বকাপে তাদের খেলা 5টি ম্যাচের সবকটিতে হেরেছে।
এই প্রতিযোগিতার ইতিহাসে শুধুমাত্র এল সালভাদোরই শতভাগ হারের রেকর্ড এর চেয়ে খারাপ। আরেকটি পরিসংখ্যান পরিস্থিতিকে আরো খারাপ করে তুলেছে। এই বিশ্বকাপে পানামার খেলা দুটি ম্যাচই প্রথমার্ধে সবচেয়ে কম শট 3 এবং সর্বনিম্ন প্রত্যাশিত গোল 0.11 ছিল। 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া 140টি গোলের মধ্যে 30টি গোল করেছেন বদলি খেলোয়াড়রা। বদলি খেলোয়াড়দের করা গোলের এই 21.4% ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ছিল 2014 সালে 18.7%। 1970 সালের ফিফা বিশ্বকাপে প্রথম খেলোয়াড় পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছিল। বিশ্বকাপে উইফা কর্তৃপক্ষের বিরুদ্ধে শেষ 17টি ম্যাচ কনকাকাফ দলগুলোর রেকর্ড এখন 0 জয়, 5 ড্র এবং 12 হার। সর্বশেষ জয়টি ছিল 2018 সালে মেক্সিকোর জার্মানির বিপক্ষে 1-0 গোলে। বিশ্বকাপে প্রথম গোল হজম করার পর উইফা কর্তৃপক্ষকে হারানোর সর্বশেষ কনকাকাফ দল হলো 1990 সালে সুইডেনের বিপক্ষে কোস্টারিকা। পানামার বিপক্ষে মদ্রিসের পাসিং নির্ভুলতার হার ছিল 88%। তিনি তার ক্যারিয়ারের 19টি ফিফা বিশ্বকাপ ম্যাচ প্রথম একাদশে খেলার প্রতিটি অন্তত 80% পাস সম্পন্ন করেছেন। 34 বছর 336 দিন, 34 বছর এবং 336 দিন বয়সে আন্তর্জাতিক বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।